এখানকার পাবলিক সবারই কষ্ট, অসুখ বিসুখ হইলে ধরেন আমাদের সমস্যা, আর স্টেশনটাও হইলে আমাদের খুব সুবিধা হবে। সাধারণ পাবলিক যতগুলো আছে সবারই সুবিধা আছে। নমস্কার বন্ধুগণ, বিহারি কাস্টর ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। এই চিঠিটা মুর্শিদাবাদের বিধায়ক মাননীয় শ্রী গৌরীশঙ্কর ঘোষ মহাশয় রেলওয়ে বোর্ডের কাছে 10ই ডিসেম্বর 2025 পাঠিয়েছিলেন। বিষয়টা ছিল নসিপুর হল স্টেশন পুনরায় চালু করা হোক। এতদিন পর রেলওয়ে বোর্ডের তরফ থেকে একটা সবুজ সংকেত পাওয়া গেল। এবার শুধু সময়ের অপেক্ষা। চলুন সেই স্টেশনের ধ্বংসাবশেষ এবং স্থানীয় মানুষজনের প্রতিক্রিয়া কি রকম সেটা দেখে আসি। মুর্শিদাবাদের বিধায়ক মাননীয় শ্রী গৌরীশঙ্কর ঘোষ মহাশয় যে চিঠিটা 10ই ডিসেম্বর 2025 পাঠিয়েছিলেন সম্মানীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয়কে, সেই চিঠির বিষয় ছিল নসিপুর হল স্টেশনকে পুনরায় চালু করা হোক। চিঠির ভিতরে যেটা লেখা রয়েছে আপনারা সেটা পজ করে নিতে পারেন। বন্ধুগণ, আমি এখন চলে এসেছি নসিপুর রোড স্টেশন, যেটা অনেকদিন আগে ছিল, বর্তমানে এখন কিন্তু সেটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই স্টেশনকে পুনরায় আবার চালু করা হোক সেই আবেদন কিন্তু এসেছে। তো এখানকার বিধায়ক কথা রেখেছেন যে খুব শীঘ্রই এই স্টেশন চালু করা হবে। তো সেই কাজ শুরু হলে সে আপডেটও পাবেন। তো আমি এখন দেখাচ্ছি আপনার স্টেশনটা কীরকম, কী অবস্থায় ছিল, এখন কি অবস্থায় রয়েছে আছে তার অংশ, এবং এখানকার লোকেদের মতামতও আপনাদেরকে জানাবো যে এখানকার লোকেরা কি চাইছে, এই স্টেশনটা হলে তাদের কোনো উপকার হবে কিনা। এই চিঠির উত্তরে একটা সবুজ সংকেত পাওয়া গেছে এবং এই স্টেশন নির্মাণের কাজ খুব শীঘ্রই শুরু হবে। এই স্টেশনটা যেখানে অবস্থিত সেখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে জিয়াগঞ্জ স্টেশন, আবার আরেকদিকে প্রায় 4 কিলোমিটার দূরে মুর্শিদাবাদ জংশন স্টেশন। বহুদিন আগে এই নসিপুর স্টেশন চালু ছিল, তখন এই স্টেশনে ট্রেনও দাঁড়াতো, কিন্তু যে কোনো কারণে এখন এই স্টেশনে আর ট্রেন দাঁড়ায় না। ফলে রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে এই স্টেশন ধ্বংস হয়ে যায়। এখন আর কোনো অস্তিত্বই নেই, পড়ে রয়েছে কিছু ধ্বংসাবশেষ। এই স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে রয়েছে সদ্য চালু হওয়া নসিপুর ব্রিজ, পাশেই রয়েছে কাঠগোলার বাগান এবং জগৎ শেঠের বাড়ি, আরো সব ঐতিহাসিক স্থান। আশেপাশে রয়েছে লক্ষাধিক মানুষের বাস এবং প্রচুর চাষযোগ্য জমি। দীর্ঘ প্রতীক্ষার পর এই নসিপুর হল স্টেশন চালু হতে চলেছে। মুর্শিদাবাদের বিধায়ক শ্রী গৌরীশঙ্কর ঘোষ মহাশয় এই নসিপুর হল স্টেশন চালু করা নিয়ে রেলমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছিলেন। সেটা তো আগেই দেখিয়েছি। এই চিঠির একটা সবুজ সংকেতও আমরা পেলাম রেল বোর্ডের তরফ থেকে। সুতরাং আর কোনো বাধাই রইল না। খুব শীঘ্রই এই স্টেশনের কাজ শুরু হয়ে যাবে, সেই আপডেটও আপনাদের সামনে নিয়ে আসবে। এই স্টেশনটা চালু হলে এলাকাবাসীর খুব সুবিধা হবে এবং খরচাও অনেকটা কমবে, কারণ এদেরকে যে কোনো কাজে যেতে হয় লালবাগ না হলে জিয়াগঞ্জ। তাদের যাতায়াতের মাধ্যম টোটো কিংবা অটো। এই স্টেশন চালু হলে এখানকার এলাকাবাসী খুবই উপকৃত হবে, কারণ এখান থেকে ট্রেনে চেপে অল্প ভাড়ায় পৌঁছে যেতে পারবে জিয়াগঞ্জ, ভগবানগোলা হয়ে লালগোলা, আবার মুর্শিদাবাদ জংশন হয়ে নসিপুর ব্রিজ পার করে পৌঁছে যেতে পারবেন আজিমগঞ্জ জংশন। আবার কোনো কাজে মুর্শিদাবাদ, কাশিমবাজার, বহরমপুর হয়ে কৃষ্ণনগর, রানাঘাট হয়ে কলকাতা পৌঁছে যাবেন। আমি এখন রয়েছি যে নসিপুর রোড স্টেশন, যেটা অনেকদিন আগে চালু ছিল কিন্তু এখন সেটা পরিত্যক্ত স্টেশন দেখতে পাচ্ছেন। এই স্টেশনটা আবার পুনরায় চালু করা হোক, এটাই সবারই আবেদন। সে আবেদনে এখন এখানকার বিধায়ক ওনারাও সহমতি রেখেছেন। তো এখানকার স্থানীয় বাসিন্দাদের মুখ থেকে শুনি যে এই স্টেশনটা আবার পুনরায় চালু হলে তাদের কি উপকারে আসবে, সেটা আমরা ওনাদের মুখ থেকে শুনে নেব। হ্যাঁ, আমাদের স্টেশনটা বন্ধ হওয়ার জন্য আমাদের খুব অসুবিধা। হয়তো বহরমপুর গেলাম,
সেখানে এখান থেকে গিয়ে আমাদেরকে লালবাগ গিয়ে স্টেশনে ট্রেন ধরতে হয় বা জিয়াগঞ্জ গিয়ে ট্রেন ধরতে হয়। এখানকার পাবলিক সবারই কষ্ট, অসুখ বিসুখ হইলে ধরেন আমাদের সমস্যা, আর স্টেশনটাও হইলে আমাদের খুব সুবিধা হবে। সাধারণ পাবলিক যতগুলো আছে সবারই সুবিধা হবে। ব্যবসা বাণিজ্যের জন্য, ব্যবসা বাণিজ্য তাদেরও সুবিধা হবে। পড়াশোনা তাদেরও যাতে অসুবিধা, সাইকেল নিয়ে হয়তো দেখা গেল মোটর সাইকেল নিয়ে লালবাগ গিয়ে ট্রেন ধরতে হচ্ছে, গিয়ে তারপরে সে পড়াশোনা করে আসছে, খুব পরিশ্রম হচ্ছে এখানকার লোকের। স্টেশনটা হলে আমাদের খুব সুবিধা হবে। তো আপনাদের মনে হচ্ছে কি এটা খুব শীঘ্রই চালু হতে পারে, যে এখানকার যে বিধায়ক বা যেখানে আছে এখানকার লোক শোনা সব গল্প, হ্যাঁ কিছু কিছু নেতাও বলছে না অল্প দিনের মধ্যে চালু হয়ে যাবে স্টেশন, বা স্টেশনটা হবে, হ্যাঁ এখানে অনেক কিছু হবে, এটাই শোনা। যাক, আপনারা চাইছেন যে এটা হলে খুব আনন্দ আমাদের খুব সুবিধা হবে বা খুশি হবে। ঠিক আছে, ওনাদের মুখ থেকে শুনলাম। তো আমরাও আশা করছি যে স্টেশনটা আবার পুনরায় চালু করা হোক, তো এই দাবি রাখছি। তো দেখা যাক কবে এই কাজ শুরু হয়। এই কাজ শুরু হলে সে আপডেটও আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। কেমন লাগলো আজকের এই খবরটা পেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে ভিডিওটা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। আর আপনি যদি এই নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন এবং লাইক করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে খুব শিগগির পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।